কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো আদম আলাইহিস সালাম সম্পর্কে। আমি বলেছিলাম যে কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। কোরআনে কতজন নবীর কথা উল্লেখ আছে বলেন তো? 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। এই 25 জন নবীর কাহিনী নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। এখন যখন আলোচনা করব তখন আমাদের অনেক জ্ঞান বেড়ে যাবে। অজানা বিষয়গুলো, কোন নবীর কাহিনী কোরআনে উল্লেখ করা আছে, কোন নবীগণ কিভাবে চলেছে, কোন নবীর সময় কোন জাতি এসেছে, তারা কি আমল করেছিল, তারা কিভাবে আমল করেছিল, এরকম বিভিন্ন বিষয়ে আপনার নতুন নতুন মনে হবে। আদম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে করতে মাঝে আবার অন্য বিষয়ে একটা ঢোকাবো, কারণ একাধিক যদি আলোচনা করি আদম আলাইহিস সালাম সম্পর্কে, বাকি যে অন্য বিষয় আছে এগুলো বলার কোনো সুযোগ হবে না। মাঝে মধ্যে আবার গ্যাপ দিব বা অন্যান্য আলোচনা করবো। যখন যেটা প্রয়োজন মনে হবে তখন সেই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আমরা শুনে আসি যে আদম আলাইহিস সালামের পূর্বে কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি তখন কি ছিল, কি অবস্থা ছিল? আদম আলাইহিস সালামের আগে কিন্তু জিন জাতি ছিল। বলেন তো কোন জাতি ছিল? জিন জাতি ছিল। তাহলে মানুষের আগে কিন্তু জিন ছিল, এখনো জিন আছে, আগেও ছিল। তো এগুলো হলো আদম আলাইহিস সালামের পূর্বে ছিল। আদম আলাইহিস সালামের পূর্বে কোন জাতি ছিল? জিন জাতি ছিল, ফেরেশতা ছিল, অন্যান্য মাখলুকাত ছিল, কিন্তু মানুষ ছাড়া। তখন কিন্তু মানুষ ছিল না। আদম আলাইহিস সালামের আগে কোনো মানুষ ছিল না। জিন ছিল, ফেরেশতা ছিল, আল্লাহর আরশ ছিল, আল্লাহর কুরসি ছিল, আল্লাহ ছিল। এই বিষয়গুলো কিন্তু ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে। তো আদম আলাইহিস সালামের আগে কিন্তু আমরা নাম শুনে আসি ইবলিস। কি নাম বলো তো? ইবলিস। কিন্তু আদম আলাইহিস সালামের আগে কি তিনি ইবলিস ছিলেন? একটু চিন্তা করবেন, কথাগুলো বলবো মাথায় একটু খেয়াল করুন। আদম আলাইহিস সালামের আগে কিন্তু তার নাম ইবলিস ছিল না। তার নাম কি ছিল? আযাজিল। আমার সাথে বলেন, কি ছিল না? আযাজিল। তাহলে আদম আলাইহিস সালামের আগে ছিল ওই ইবলিসের নাম ছিল আযাজিল। আমি একটু কথাগুলো থেমে বলবো, কারণ যেহেতু ধারাবাহিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মাথায় কিন্তু অনেক প্রশ্ন আপনার আসবে। আর প্রশ্ন আসাটাই কিন্তু স্বাভাবিক। তো আদম আলাইহিস সালামের আগে ইবলিসের নাম কি ছিল? আযাজিল। তো আযাজিল মানে হলো সম্মানিত। আযাজিল মানে হলো অধিক সম্মানিত। তো আযাজিল ছিল আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। যেহেতু আযাজিল নিজেই জিন ছিল। কি ছিল? নিজেই জিন ছিল। উনি কিন্তু মানুষ নয়, উনি জিন ছিল। শুধু জিন না, জিনের সর্দারও ছিল। সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন, অনেক বেশি জ্ঞান এই আযাজিলকে দান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর অর্থই হলো সবচেয়ে উঁচু মানের সম্মানিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদকটা তাকে দিয়েছেন এই কারণে যে এত বেশি ইবাদত করতেন, তিনি আসমানের উপরে থাকতেন। বলো তো কোথায় থাকতেন? আসমান।
আসমানের উপরে থাকতেন। কে আসমানের উপরে থাকতেন? আযাজিল। তো আসমানের উপরে থাকতেন, কিন্তু তিনি কিন্তু জিন ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বেশি জ্ঞান দিয়েছিলেন, এত বেশি বুঝ দিয়েছিলেন, এত বেশি তাকে সম্মান দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আযাজিল আর ফেরেশতা, ফেরেশতাদের যেমন সম্মান আযাজিলেরও তেমনি সম্মান। সুবহানাল্লাহ। শুধু সেটা এই আযাজিলের ক্ষেত্রে, অন্যান্য জিনের ক্ষেত্রে কিন্তু না। তিনি কিন্তু জিনের সর্দার। কেন জিনের সর্দার? তিনি একাই আলাদাভাবে গোপনে আল্লাহর বেশি বেশি ইবাদত করতেন, অধিক বেশি ইবাদত করতেন। এত বেশি ইবাদত করতেন একাই, এক জায়গায়, এক কোণে এত বেশি ইবাদত করতেন। এই ইবাদত বেশি করার কারণে, আল্লাহকে বেশি ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই ফেরেশতাদের যেমন সম্মান আযাজিলেরও তেমনি সম্মান। সুবহানাল্লাহ। এরকম সম্মান তাকে দান করা হয়েছে। সূরা মুজাদালা 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে এই জিনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ ছিল আদম আলাইহিস সালামের আগে, পূর্বে আল্লাহর আরশ ছিল, আল্লাহর কুরসি ছিল। কুরসি মানে চেয়ার। আল্লাহ কি চেয়ারে বসেন? না। এখানে আপনাদের একটা বিষয় বুঝতে হবে, অনেক প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে যে আল্লাহর চেয়ার ছিল, আল্লাহ দেখতে মানুষের মতো, আল্লাহ বসেন আবার আল্লাহ উঠেন, এটা কিন্তু ভাবা যাবে না। এইসব পরিকল্পনা চিন্তা কিন্তু মাথায় আনা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন। আমার সত্তাকে নিয়ে, আমার ইজ্জতকে নিয়ে তোমরা কখনো গবেষণা করো না। আমার ইজ্জতকে নিয়ে তোমরা গবেষণা করো না। আর গবেষণা করো কোনগুলো নিয়ে? যেগুলোকে আমি সৃষ্টি করেছি। স্রষ্টাকে নিয়ে তোমরা গবেষণা করো না, বা স্রষ্টার ইজ্জতকে নিয়ে তোমরা গবেষণা করো না। বলো তো কার ইজ্জতকে নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন? স্রষ্টা। আল্লাহ ইজ্জতকে নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন। আল্লাহ যেগুলো দিয়েছেন, আমল করতে বলেছেন, সেগুলো নিয়ে কিন্তু গবেষণা করতে বলেছেন। আল্লাহ ইজ্জত, মান, সম্মান নিয়ে কিন্তু গবেষণা করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে যখন এই যে আমি বললাম চেয়ারের কথা, আয়াতুল কুরসি নাম আছে না? এই যে আয়াতুল কুরসি আমরা মুখস্থ পড়ি, নিয়মিত আমরা যখন তখন পড়ি। এই যে আয়াতুল কুরসি, এই কুরসি মানে হলো কি চেয়ার। তাই হলো কি এরকম চেয়ার যেমন আমরা যে চেয়ারে বসি, উঠি, বসি, খাওয়া দাওয়া করি, এরকম চেয়ার না। এটা হলো আল্লাহর নবী। আল্লাহ কিন্তু মানুষের মতো নন। এটা কিন্তু আপনাকে ভাবা যাবে না যে আল্লাহ আমাদের মতো হাত আছে, আমাদের মতো মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, সবকিছু আছে, মাথা আছে, চুল আছে। এগুলো কিন্তু আপনার মাথায় নিয়ে আসা যাবে না। আর যখনই আপনি এগুলো মাথায় নিয়ে আসবেন, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন তার ঈমান থাকবে না। কারণ যখন আপনি এই চিন্তা, এই বিষয়গুলো যখন আপনি মাথায় নিয়ে আসবেন, তখন আপনার মাথায় অনেক চিন্তা আসবে। কি চিন্তা আসবে? আল্লাহ চেয়ারে বসেন, আর অবশ্যই আল্লাহ খান, আল্লাহর মান, সম্মান, ইজ্জত আছে, এরকম আপনার চিন্তা মাথায় আসবে। আপনি যতই বেশি গভীর চিন্তা করবেন, দেখবেন উপরে ফাঁকা, কোনো কিছুই খুঁজে পাবেন না। আপনি যখন গভীর চিন্তা করবেন আল্লাহকে নিয়ে, আল্লাহ কেমন, আল্লাহ আছেন, আল্লাহ শান্তি না, আল্লাহ কি করেন, এখন কি করছেন, আশে বসে কি করছেন, তিনি কি দেখছেন, তার চক্ষু আছে, এগুলো যখন আপনি ভাববেন, তখন আপনার মাথায় চিন্তা আসবে কি জানেন? তাহলে আল্লাহকে কে সৃষ্টি করবে? এরকম চিন্তা আপনার মাথায় চলে আসবে। আর এরকম চিন্তা মাথায় আসা এটা মুমিনের কাজ না, এটা হলো বেঈমানের কাজ, এটা নাস্তিকদের কাজ। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করে নাস্তিকরা প্রশ্ন করে। এই নাস্তিকরা যখন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে, এই প্রশ্ন করার উত্তর কিছু বই আছে, আপনাকে সন্ধান দিই, এই বিষয়গুলো আপনি পড়বেন। স্বাভাবিক উত্তর দেওয়ার জন্য এমন কিছু কিছু বিষয়গুলো উল্লেখ করা আছে। প্রশ্ন, জিজ্ঞাসা, জবাব, এই সম্পর্কে কয়েকটা খণ্ড আছে। এটা আছে
আরো অনেকগুলো বিভিন্ন কিতাবে উল্লেখ করা আছে। শুধু প্রশ্নের উত্তর দেওয়াই কাজ ওই বইগুলো। কে কি প্রশ্ন করছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ আকার আছে কিনা, আল্লাহ নিরাকার, আল্লাহ হাঁটেন কিনা, এরকম প্রশ্নের জবাবগুলো তারা তুলে ধরেছে, অনেক সুন্দর সুন্দর জবাব। তাহলে আপনি যতই আল্লাহকে নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন, তখন আপনি দেখবেন ফাঁকা, কোনো কিছুই খুঁজে পাবেন না। আর আল্লাহ চিন্তা করতে নিষেধ করেছেন। আর যখন আপনি এই বিষয়ে চিন্তা করবেন, আপনার মাথা, আপনার ঈমান একদম দুর্বল হয়ে যাবে, কমে যাবে। তখন তার মন চাইবে যে ইবাদত করবো কিনা, এটা কেমন ধরনের, কার ইবাদত করছি, এরকম চিন্তা আপনার মাথায় চলে আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে সৃষ্টি করেছেন কি দিয়ে বলেন তো? আগুন দিয়ে। কেমন আগুন দিয়ে তৈরি করেছেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে সৃষ্টি করেছেন আগুনের অগ্নিশিখা থেকে। আগুনের অগ্নিশিখা থেকে। অগ্নিশিখা কি? মারিজিম মিন নার। এই মারিজ মানে হলো অগ্নিশিখা, ভয়ঙ্কর আগুন দিয়ে। এমন আগুন যেমন আমরা আখাতে খড়ি যেমন জ্বাল দিই ভাত রান্না করার জন্য, অন্য কিছু রান্না করার জন্য, যখন খড়ি যখন আখার ভিতরে ঢুকাই তখন কিন্তু ধোঁয়া ওঠে, ধোঁয়া, সাদা কালো ধোঁয়া ওঠে। কিন্তু জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, ধোঁয়াবিহীন আগুন দিয়ে আল্লাহ জিনকে তৈরি করেছেন। এটা আছে সূরা রহমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। 15, 16 এই আয়াতগুলোতে আপনি বিভিন্ন বিষয়টাকে জিনের তৈরি সম্পর্কে বুঝতে পারবেন। মানে আমি এগুলো বলছি এই কারণে যে আদম আলাইহিস সালামের পূর্বে কি ছিল এই বিষয়গুলো বলছি, আপনার সামনে পরবর্তী বিষয়গুলো একটু বোঝার জন্য আপনার সহজ হবে এই কারণে। তাহলে জিনকে যে তৈরি করছেন ধোঁয়াবিহীন আগুন, তাহলে এই আগুনটা কেমন ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যখন আপনি কোনো কিছু শুনবেন তখন আপনাকে মেনে নিতে হবে, এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম আর মেনে নিলাম। আমি এই কথাটা কেন বলছি, আল্লাহ এই কথাটা কেন বলছেন জানেন? ওয়াকালু সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটা আপনাকে মেনে নিতে হবে, শুনলে মানতে হবে, মেনে নিতে হবে, এটা আল্লাহ বলছেন। আর আল্লাহর ইজ্জতকে নিয়ে গবেষণা করা যায় না, এটা থেকে স্পষ্ট প্রমাণ আছে। কেন বললেন? যে এই যে মানুষ অনেক কিছু গবেষণা করে আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহ বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, শুনো এবং মেনে নাও। গভীর চিন্তা আল্লাহর ইজ্জতকে নিয়ে করো না, তাহলে তোমার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এখন চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম সৃষ্টির উদ্দেশ্য কি, আদম আলাইহিস সালামকে কেন সৃষ্টি করলেন, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। সিরিয়ালে দেখেন আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন, বানানোর তৈরি করার জন্য আল্লাহ পরিকল্পনা করলেন। মনে করে চিন্তা করছেন যে একজন প্রতিনিধি বানাবো, একজন খলিফা নির্ধারণ করব যে পৃথিবীতে শাসন করবে, পৃথিবীতে রাজত্ব করবে, এমন একজন প্রতিনিধি আমি বানাবো। এটা আল্লাহ পরিকল্পনা করছেন। এটা কিন্তু সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা আছে, 6 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে। সূরা বাকারার এই কোরআনে দেখবেন 6 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা আছে। আমরা সরাসরি কোরআনের মধ্যে বলছি, আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ বলছেন যে লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি, আমি একজন খলিফা তৈরি করতে যাচ্ছি। এতে তোমরা কি বলছো? আল্লাহ জিজ্ঞাসা করছেন ফেরেশতাদেরকে। কাকে জিজ্ঞাসা করছেন বলেন তো?
ফেরেশতাদেরকে এভাবে জিজ্ঞাসা করছে। তো আল্লাহর কিন্তু প্রয়োজন ছিল না যে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ডিসিশন নিতে হলে বা নিলে কোনো কিছুর প্রয়োজন হলে ফেরেশতাদের কাছে পরামর্শ নিতে হবে, এটা জরুরি না, আল্লাহর প্রয়োজন না। কিন্তু কেন ফেরেশতাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যে ভালোবাসেন, ফেরেশতাদের যে একটা সম্মান আছে, এই সম্মান বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে কথা বলছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি একজন খলিফা তৈরি করার জন্য তোমাদেরকে বলছি। তখন তারা উত্তরে কি বলল? যে ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। ক্বালু আতাজআলু, তখন তারা বলছে, হে আল্লাহ, আপনি যে দুনিয়াতে একজন প্রতিনিধিকে সৃষ্টি করতে চাচ্ছেন, তৈরি করতে চাচ্ছেন, তো জিনেরা কিন্তু এই আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে এভাবে হাঙ্গামা করত, মারামারি করত, রক্তাক্ত করত, হত্যা করত, একে অপরের কিন্তু হত্যা করত। কারণ ফেরেশতারা জানতো আদম আলাইহিস সালামের আগে জিন জাতিরা যে ছিল, এই মানুষের মতো তারাও একে অপরকে হত্যা করত, একে অপরকে রক্তাক্ত করত, মেরে ফেলত, সন্তানকে মেরে ফেলত, পিতাকে মেরে ফেলত, মাতাকে মেরে ফেলত। এভাবে কিন্তু মানুষ যেভাবে মারছে মানুষদেরকে, মাকে মারছে, সন্তানকে পিটিয়ে মারছে, হত্যা করছে, কাউকে জবাই করছে, ঠিক তেমনি ভাবে জিন জাতিরা এরকমই ছিল। এরাও হত্যা করত, একে অপরকে হত্যা করত, একে অপরের উপর জুলুম করত, মারধর করত, জিনরা করত। এই দিক থেকে ফেরেশতারা তখন আল্লাহকে বলছে, আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আপনি যে পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাচ্ছেন দুনিয়াতে, তো জিন জাতিরা যেমন হাঙ্গামা করত, মারামারি করত, হত্যা করত, এরাও তো এরাও তো এভাবেই হত্যা করবে, মারামারি করবে। এভাবে কিন্তু ফেরেশতারা আল্লাহর সামনে এভাবে এই কথা বলছে যে জিনরা যেমন মারামারি করত, একে অপরকে হত্যা করত, আপনি যে মানুষ তৈরি করবেন, আপনি যে একজন প্রতিনিধি বানাবেন, এরাও তো এভাবে হত্যাকাণ্ড করবে। মাইয়াসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এরাও তো এভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এরাও তো এভাবে রক্তপাত করবে, মারামারি করবে। এভাবে কিন্তু তারা বলছে, ফেরেশতারা এভাবে এই কথা বলছে। তারপরে ফেরেশতারা বলছে, নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার তাসবিহ গণনা করি, আমরাই তো আপনার ইবাদত করি, তাহলে ওদেরকে সৃষ্টি করার প্রয়োজন কি? এভাবে তারা বলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলছেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, শোনো, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি একজন খলিফা সৃষ্টি করব, আমি একজন খলিফা সৃষ্টি করব, আমি যা জানি তোমরা তা জানো না। এভাবে ফেরেশতাদের উত্তর দিল। এই যে পরিকল্পনা শুরু হয়ে গেল যে আদম একজন খলিফা আল্লাহ নির্ধারিত করবেন, কাকে তৈরি করবেন, তার নাম কি? আদমই আল্লাহ নাম রেখে দিয়েছেন। নাম কি রেখেছেন? বলেন, আদম রেখেছেন। কারণ আদম মানে হলো বিশেষ মাটি, আদম মানে হলো মাটি, ভালো মাটি। এই কারণে আদম নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন বিশাল একজন মানুষ। মানুষটা কত হাত লম্বা ছিলেন বলেন? 60 হাত লম্বা ছিলেন। তো আল্লাহ পরিকল্পনা করলেন যে একজনকে প্রতিনিধি বানাবো। এতক্ষণ তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা শুরু করলেন, তো কি দিয়ে তৈরি করলেন, কত ধরনের মাটি দিয়ে তৈরি করলেন। আর এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো যে এক এক মানুষ এক এক রকম,
কারো চেহারার সাথে কোনো মিল আছে? একটা জিনিস খেয়াল করেন তো, এই বিষয়গুলো কোথা থেকে আসলো? এখানে এই আয়াতের মধ্যে কিছু বিষয় স্পষ্ট করা আছে। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, কেউ আবার কালো, কেউ আবার সাদা, কেউ আবার লাল বর্ণের। এই যে বিভিন্ন কালারের যে মানুষ হলো, এগুলোর কারণ কি? এই যে এই আদমের সৃষ্টি থেকে শুরু হলো, আপনি বুঝতে পারবেন। এই যে এক বলছি যারা সাজানো আছে, তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন বিভিন্ন প্রকারের মাটি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন যে পৃথিবীতে জমিনের এক মুঠো মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। তো এক মুঠো মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। তো এক মুঠো মাটি কেমন ছিল, এই কথাগুলো কোরআনে বিভিন্ন জায়গাতে উল্লেখ করা আছে। সূরা রহমানের ভিতরে দেখবেন 15 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এই আয়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা আছে। অনেকগুলো আয়াতে উল্লেখ করা আছে, একটা আয়াতে শুধু নয়, অনেকগুলো আয়াতে উল্লেখ করা আছে। তিন মানে আবার মাটি, কেমন মাটি, এগুলো আপনাকে বলছি আমি সারা কিছু সিরিয়াল। এই যে ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, এটা আগে আমরা বুঝি। ওয়া খালাকাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, সরাসরি কি আল্লাহ আমাদেরকে মানুষ মাটি দিয়ে তৈরি করেছেন? না, সরাসরি তো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেন, পিতা মাতার মাধ্যমে, বীর্যের মাধ্যমে করা হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ নিজের দুই হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই যে আদম আলাইহিস সালাম যে মাটির তৈরি, আল্লাহ নিজের হাত দিয়ে মাটি দিয়ে তৈরি করেছেন, এই কারণে আমরা যেহেতু আদমের সন্তান, এই কারণে আমাদের নামও হলো আমরাও আদমের সন্তান, মানে মাটি তৈরি। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, মানে তার সন্তানরাও হলো মাটি তৈরি। তো আগুনের তৈরি হলে তো মাটির সন্তান তো বের হবে না, আগুনের তৈরি সন্তান বের হবে আগুনের, তো মাটির তৈরি সন্তান বের হবে মাটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই হাত দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আর খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, এখন সালসালিন কাল ফাখখার, সালসাল মানে হলো শক্ত ঠনঠনে মাটি। বলেন তো কোন মাটি? শক্ত ঠনঠনে মাটি, শুষ্ক মাটি। সালসালিন কাল ফাখখার, এই ফাখখার মানে হলো পোড়া মাটি। তাহলে মাটি কয় ধরনের হলো? দুই ধরনের মাটি। আবার এক জায়গাতে বলছেন যে তিনের কথা বলছেন। তিন মানে হলো কাদা মাটি, তিন মানে হলো কাদা মাটি। তাহলে দেখেন কত ধরনের মাটি দিয়ে তৈরি করেছেন। আবার তিন মানে হলো কাদাযুক্ত মাটি, গন্ধ মাটি, গন্ধযুক্ত কাদাযুক্ত মাটি। যেমন পুকুর যখন পানি উঠায়, যখন কাদা মাটি থাকে, মাটির ভিতর থেকে একটা গন্ধ বের হয়। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি গন্ধযুক্ত কাদা মাটি দিয়ে আমি তোমাদেরকে তৈরি করেছি, নিকৃষ্ট জিনিস দিয়ে আমি তোমাদেরকে তৈরি করেছি, কাদা মাটি দিয়ে তৈরি করেছি, দুর্গন্ধযুক্ত কাদা দিয়ে মাটি দিয়ে তোমাদেরকে আমি তৈরি করেছি। আবার শুকনা ঠনঠন মাটিতে আমি তোমাদেরকে তৈরি করেছি, পোড়া মাটি দিয়ে আমি তোমাদেরকে তৈরি করেছি। এতগুলো কথা বলার কারণটা কি? এই কাদা মাটি আগে প্রথমে আল্লাহ শুকিয়েছেন, এক জায়গায় রেখে দিয়েছেন, তারপরে তৈরি করা শুরু করে দিয়েছেন। কাদা অবস্থায় কিন্তু তৈরি করেননি। যখন মাটিটা ঠনঠনে শক্ত হয়ে গেল, পোড়া মাটি হয়ে গেল, লালচে হয়ে গেল, তখন আল্লাহ তাকে তৈরি করলেন। কিন্তু এখন বিভ্রান্তিকর কথা আপনি নেটে আপনি শুনতে পাবেন। কেমন? এই মাটি বাইতুল মাকদিস থেকে আনা হয়েছে, একদম মিথ্যা কথা। আপনি নেটে আপনি শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এত সুন্দর করে সাজিয়ে বলে দিয়েছেন এই কোন কোন মাটি দিয়ে, কয় ধরনের মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে। আর কোরআনকে বাদ দিয়ে আবার এক একজন বলছে যে বাইতুল মাকদিস থেকে মাটি এনে আদমকে তৈরি করা হয়েছে। নাউযুবিল্লাহ।
মানে সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা। আপনি যত জাল, যত মিথ্যা কথা আপনি এই নেটে সার্চ দিবেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য, আদম আলাইহিস সালাম কিসের তৈরি, কয় ধরনের মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এই বিষয়গুলো আপনি একটু শুনবেন, তখন দেখবেন যে মিথ্যা কি জিনিস, কারা মিথ্যা বানোয়াট কথাগুলো এভাবে প্রচার করছে, তাহলে আপনি বুঝতে পারবেন কোরআনে যা আছে এর বিপরীত তারা করছে। মানে শ্রোতাকে মজানোর জন্য, শ্রোতাকে খুশি রাখার জন্য, সমাজকে মজানোর জন্য বিভিন্ন এমন কথা বলছে আর সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করছে এই কথাগুলো শুনে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথায় কোরআন এবং হাদিসে কোথাও লেখা নেই, কোথাও বলেননি যে বাইতুল মাকদিস থেকে মাটি এনে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, কথা উল্লেখ করা নেই। এমন কোন কিতাবে উল্লেখ করা নেই, আপনি খুঁজে দেখে তো পারেন না। স্পষ্ট যে কিতাবগুলো আছে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই যে মূল কিতাবগুলো যে আছে এই কিতাবগুলো থেকে স্পষ্ট করে উল্লেখ করা নেই, কথা উল্লেখ করা নেই। আর মানুষ এভাবে আলোচনা করতে বিভ্রান্তিকর মিথ্যা কথা মানুষকে ছড়িয়ে দিচ্ছে। আর এই মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর অবস্থা হবে। এই কোরআনের যে আয়াতটা আমি বললাম সূরা রহমানের 15 নম্বর এই আয়াত আপনি দেখবেন, এই আয়াত থেকে আপনি বিভিন্ন আয়াতগুলো খুঁজে পাবেন। তাফসীর ইবনে কাসির দেখবেন, বিশেষ করে তাফসীর ইবনে কাসির একটু পড়বেন, বাংলাটা পড়তে পারেন, নিজেকে একটু পড়বেন, তাহলে আপনি সহজ বিষয়গুলো বুঝতে পারবেন। তখন আপনার নিজেকে মনে হবে যে আপনি মিথ্যা কথা বলছেন, কোনো হাদিসে নেই, কোরআনে নেই, নিজের ইচ্ছায় তারা মিথ্যা কথা বলছে, তখন আপনি নিজে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। মানে আমরা কেউ তো কোরআন হাদিস দেখি না, নিজের কাজ নিয়ে ব্যস্ত আছি, পড়াশোনা করি না বা দেখি না, এই কারণে আমার সবই ঠিক, কোনোটাই মিথ্যা না। যখন আপনি একটু কোরআন পড়বেন, একটু অনুবাদ পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো ঠিক না, এরা মিথ্যা কথা বলছে। যখন পরিপূর্ণ মাটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, তৈরি করা যখন শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, আল্লাহ বলেন তখন আমি তাকে রূহ দিয়ে দিলাম, আত্মা দিয়ে দিলেন, তাকে রূহ দিয়ে দিলেন। এখন রূহ দিয়ে দেওয়ার পরে এখন আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে তৈরি করলেন, দেখেন এখনো কিন্তু ইবলিস নেই, এখন কিন্তু তিনি আযাজিলে আছেন। এখন কি আছেন? আযাজিলে আছেন, কিন্তু এখন পর্যন্ত এখনো কিন্তু ইবলিস হয়নি, এখন আযাজিলে আছেন। এখন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা শেষ হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে যাচ্ছেন, তো দেখি তো যে কারা সিজদা করছে, আমি তাকে সিজদা করতে বলবো। আর এই সিজদা কিন্তু ইবাদতের সিজদা ছিল না, এটা মনে রাখবেন। অনেকেই প্রশ্ন করে, অনেকেই কিছু বিভিন্ন রকম কথাবার্তা বলে যে মাজারে সিজদা করা যাবে না, আবার আদমকে সিজদা করলো, ইউসুফকে সিজদা করলো, এগুলো উল্কার মানে প্রশ্ন করে। এখন অনেকেই বিভিন্ন প্রশ্ন করে এই কথা, তো আমরা মাজারে সিজদা করি, কেন করতে পারবো না? আদম আলাইহিস সালাম তো সিজদা করেছেন, ফেরেশতারা সিজদা করেছেন, তবে এটা মনে রাখবেন যে ইবাদতের সিজদা ছিল না। আপনি আয়াতগুলো ভালো করে আপনি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে সূরা বাকারা, এই সূরা বাকারায় মানে 6 নাম্বার পৃষ্ঠায় একদম পুরো এক পৃষ্ঠাতে সুন্দর করে সাজানো আছে যে কেন সিজদা করলো। আল্লাহ বলেন আমি দেখি তো যে তারা যে সিজদা করবে, কে সিজদা করছে আর কে সিজদা করছে না, এটা পরীক্ষা করার জন্য এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো সমস্ত ফেরেশতা সিজদা করবে, দেখেন আয়াতে উল্লেখ করা আছে ওয়া ইকুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতা সিজদা করলো ইবলিস ব্যতীত, আযাজিল ব্যতীত। এখন ইবলিস হয়, আযাজিল ব্যতীত সবাই সিজদা করলো। এখন তিনি যে সিজদা করলো না, এ কেন সিজদা করলো না, এটা এখন আপনার তাকদীরের বিষয়। কারণ এখানে আপনার অনেক কিছু প্রশ্ন আসবে মাথায়। তো সে তো নিজেই শয়তান, তো একে আবার কে ভ্রষ্ট করলো, প্রশ্ন আসার মাথায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু খেয়াল করেন
যে আযাজিল যেহেতু আচ্ছা তখন তো শয়তান হয়নি, ইনি যে সিজদা করলেন না, তো তার আগে কি শয়তান ছিল? না, তার আগে কোনো শয়তান ছিল না, তার আগে কোনো শয়তান ছিল না। এখন তাকে পথভ্রষ্ট করলো কে? এখন চলে আসি কিছু কথা, যে আমি এর আগে অনেকদিন আগে আমি আলোচনা করেছিলাম যে নফসের তিনটা স্তর আছে। আচ্ছা, এই স্তরটা নিয়ে একটু পরে আলোচনা করছি সবাই। তো আদম আলাইহিস সালামকে সিজদা করলো না ইবলিস, এই আযাজিল ব্যতীত সবাই সিজদা করলো। তো আল্লাহ তখন বলছে যে ক্বালা ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু, আল্লাহ বলছে আমি আমার নিজ দুই হাতে আমি তোমাকে সৃষ্টি করলাম আর তুমি সিজদা করলা না। আমি আদমকে সৃষ্টি করলাম মাটির তৈরি, আর আমার সৃষ্টি আমি যে সৃষ্টি করলাম তুমি তাকে সিজদা করলা না, আমার কথা অমান্য করলে। এখন আল্লাহ বলছেন সে নিজেই পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ তাকে পথভ্রষ্ট করাননি। শয়তান উল্টা বলছে কি জানেন? বলছে যে আল্লাহ আপনি তো আমাকে পথভ্রষ্ট করেছেন। সূরা বাকারা আয়াতগুলো সাদা পাঁচ দেখবেন, সূরা বাকারা 6 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে, পুরো পৃষ্ঠাতে এই বিষয়গুলো উল্লেখ করা আছে। শয়তান আবার বলছে আল্লাহ আপনি যে আমাকে সৃষ্টি করলেন, এবার আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করে দেব। আল্লাহ বলছেন যে আমি কাউকে ইচ্ছাকৃতভাবে কাউকে আমি পথভ্রষ্ট করাই না, আমি ইচ্ছাকৃতভাবে আমার কোনো বান্দাকে আমি পথভ্রষ্ট করাই না। সূরা নাহলের 93 নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ নিজের ইচ্ছাকৃতভাবে কাউকে কখনো পথভ্রষ্ট করান না। তিনি অহংকার করলেন, এই অহংকার করার কারণে সে নিজেই পথভ্রষ্ট হয়ে গেল। এই অহংকার কারণে, এই অহংকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তিনি নিজেকে দাবি করছেন যে আল্লাহ আমি তো হলাম আগুনের তৈরি, আর আদমকে তৈরি করেছেন আপনি হলো মাটি দিয়ে। তো আগুন আর মাটি তো অনেক পার্থক্য রয়েছে, আমি আগুন হয়ে মাটিকে আমি সিজদা করবো, এটা কি মানায়? এই যে একটা অহংকার করলো, এই অহংকার করার কারণে আল্লাহ বলতে তুই যখন অহংকারে করলি, তুই যখন অহংকার করলি, তুই এবার আমার কাছ থেকে বের হ, তোর কোনো অধিকার নেই, তোর দায়িত্ব আমি আর নিব না। তখন আল্লাহকে আবার এই আযাজিল বলছে যে আল্লাহ আমি যখন পথভ্রষ্ট হয়ে গেলাম, তাহলে আপনি আমাকে, আমি যেন অনন্তকাল চিরকাল যেন বেঁচে থাকতে পারি, আর আপনার বান্দাদেরকে যেন আমি পথভ্রষ্ট করতে পারি, এরকম আপনি আমাকে কিছু দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাও, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাজিলকে দিয়েছে। এখন শুনে দাও, যেহেতু অহংকার করেছে সে বিতাড়িত হয়েছে, এখন কিন্তু শয়তান এখন বলতে পারে যে ইবলিস, এখন নাম কি? ইবলিস। তো ইবলিস কে আল্লাহ বলছেন যাও তোমাকে আমি হায়াত দিয়ে দিলাম। তো আল্লাহ পরবর্তীতে বলছেন যে শোনো, যে তুমি সবাইকে পথভ্রষ্ট করাতে পারলেও কিন্তু আমার প্রকৃত বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারো না। এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এটা শয়তানও চ্যালেঞ্জ করছে আল্লাহ আমি আপনার প্রকৃত বান্দাকে ছাড়া, তারা নিম্নের ঈমান, ছোট ঈমানের ভিতরে ঢুকে আছে, এদেরকে আমি পথভ্রষ্ট করে দেব। আর এখান থেকে আমার একটা শিক্ষা কি, যে একটা জিনিস লক্ষ্য করবেন, কেউ নামাজ ধরে আবার ছাড়ে, সালাত পড়ে আবার ছাড়ে। রমজান মাসে সালাত পড়লো 1 মাস 1.5 মাস 2 মাস আর সহ্য হয় না, এরকম করতে করতে নামাজ ছেড়ে দিন। এই যে এদেরকে ধোঁকা দিচ্ছে, এদেরকে ধোঁকা দিচ্ছে ইবলিস। এখন আদম আলাইহিস সালামের যে জান্নাত থেকে বের করে দিলেন, এটা একটা কারণ আছে, এগুলোর বিষয় নিয়ে আলোচনা করব সামনের সপ্তাহে আমাদের যদি সময় কম। এখন চলুন, এই আদম আলাইহিস সালামকে যে সিজদা করলো না ইবলিস, ইবলিসকে পথভ্রষ্ট করলো। এর আগে আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে যে নফসের 3টা স্তর আছে। নফসের কয়টা স্তর আছে? নফসের 3টা স্তর আছে। এই 3টা স্তর কি? এক নাম্বার হলো নফসে আম্মারা। মানুষের নফসের ভিতরে 3টা স্তর আছে। এক নাম্বার স্তর হলো ইন্নান নাফসা, নফসে আম্মারা। এই নফস
এই প্রথম এক নাম্বার স্তরটা আপনাকে সব সময় বলবে, এই তুই বের হ, তুই নামাজ পড়িস না, তুই মানুষের সাথে অপরাধ কর, মারামারি কর, এভাবে সারাক্ষণ নামাজ পড়িস না, এগুলো ভালো কাজ না। এক নাম্বার স্তর, এটা কিন্তু বারবার আপনাকে কিন্তু পথভ্রষ্ট করছে, বারবার আপনাকে বারবার ইঙ্গিত করছে যে এটা কিন্তু আজাদির না, ইবলিশ কিন্তু পথভ্রষ্ট করছে না। এইটা নফসের ভিতরে তিনটা স্তর আছে। এই এক নাম্বার স্তর শয়তান ছাড়া মানুষের অন্তরে কয়েকটা স্তর আছে, তিনটা স্তর। তার মধ্যে আম্মারা এ সারাক্ষণ আপনাকে খারাপ করাতে চায়, এ কখনো আপনার ভালো চায় না, সারাক্ষণ আপনাকে খারাপ চায়। আর দুই নাম্বার স্তর হলো নাফসে লাওয়ামা, যেটা কিয়ামার সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আর এই দুই নাম্বার স্তরটা আপনার নফসকে বলে, যখন আপনি কোনো পাপ কাজ করেন, এই পাপ কাজ করার পরে আপনি অনুতপ্ত হন, এই কাজটা কেন করলাম, এই কাজটা ভালো না, এই কাজটা আমি ভুল করলাম, এটা কিন্তু লাওয়ামা। আপনি চুরি করলেন, চুরি করার পরে আপনি মনে করছেন যে কি কাজ করলাম, এটা মানুষের একটা বড় জিনিস চুরি করলাম, এটা বড় পাপ, এই যে আপনি আফসোস করছেন, অনুতপ্ত হচ্ছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি একজনের জিনিস চুরি করেছি, আমি একজনকে হত্যা করেছি, আল্লাহ তুমি আমার অপরাধকে ক্ষমা করো, এই যে আপনি অনুতপ্ত হচ্ছেন, আবার ওই কাজে আবার ফেরত যাচ্ছেন। আপনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি আর চুরি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই যে কষ্ট পেয়ে আপনি আবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আবার পাপ কাজ করছেন, আবার ক্ষমা চাচ্ছেন, আবার চুরি করছেন, আবার ক্ষমা চাচ্ছেন, আবার চুরি করছেন, আর জেনা করছেন, আবার জেনা করছেন, আবার ক্ষমা চাচ্ছেন, আবার জেনা করছেন, এই যে এগুলো বারবার করছেন, এটা হলো নফসে লাওয়ামা। এ আপনাকে শুধরাই দিবে, আবার পথভ্রষ্টের দিকে আবার এগিয়ে নিয়ে যাবে, এ আপনাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসবে, আবার আপনাকে খারাপ পথের দিকে নিয়ে যাবে, এটা হলো নফসে লাওয়ামা। এবার 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না। এই 3 নাম্বার স্তর আপনাকে সারাক্ষণ বলে তুমি খারাপ কাজে যেও না, তুমি যদি খারাপ কাজে যাও তাহলে তোমার ভয়ঙ্কর অবস্থা পরিণতি হবে, তুমি খারাপ কাজে যেও না, তুমি পাপ কাজের মধ্যে লিপ্ত হও না, যদি তুমি পাপ কাজের মধ্যে লিপ্ত হও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সূরা আসরের মধ্যে বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সূরা ফাজরের শেষ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এই নফসে মুতমাইন্নার কথা, যে নফস যেই 3 নাম্বার স্তরটা আপনাকে সারাক্ষণ ভালো করে দাওয়াত দেয়, তুমি ভালো কাজে যাও। সারাক্ষণ যারা নামাজ পড়ে না তাদেরকে কিন্তু নফসে মুতমাইন্না শুধু উপদেশ দেয় যে এই তুমি তো নামাজ পড়ছো না, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমিও জান্নাতে যাও, এরকম বিভিন্ন কথা দিয়ে ভালো কথা মানুষকে বলে, এটা হলো 3 নাম্বার নফস। সারাক্ষণ আপনাকে উপদেশ দিয়েই থাকে। এখন কথা হলো তারপরেও মানুষ পথভ্রষ্ট হয় কেন? বারবার 3 নম্বর নফসে মুতমাইন্না বারবার উপদেশ দেওয়ার পরেও তারপরে মানুষ পথভ্রষ্ট হয় কেন? একটা কথা আছে যে সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। আসলে কি লোহা ভাসে? লোহা কিন্তু ভাসে না, এটা একটা উক্তি। এখানে পরামর্শের কথা আছে যে খারাপ লোকদের সাথে চলাফেরা করো না। যদি তুমি খারাপ লোকদের সাথে চলাফেরা করো তাহলে কিন্তু তুমি তাদের মতোই হয়ে যাবে। এটা বোঝানোর জন্য সঙ্গ দোষে লোহা ভাসে উঠছে, মানে খারাপ হয়ে যায় মানুষ। ঠিক তেমনি ভাবে আপনার অন্তরের ভিতরে, নফসের ভিতরে দুইজন বলে যে তুমি খারাপ পথে যাও, আর একজন বলছে যে তুমি ভালো পথে আসো। এই কারণে অধিকাংশ মানুষ ছুটে যায়, আবার নামাজ পড়ে আবার দূরে সরে যায়, আবার নামাজ পড়ে আবার দূরে সরে যায়। কেন? ওই যে দুইজন বলছে যে একের লাঠি দোষের বোঝা,
10 জনে যা কাজ করবে একজনে তা করতে পারবে না। তো আপনাকে সারাক্ষণ দুইজন বোঝাচ্ছে যে তুমি খারাপ পথে যাও, ভালো পথে আসো না, আর একজন একাই শুধু বলছে যে তুমি ভালো পথে যাও, যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি ভালো পথে ফিরে আসো। এই কারণে অধিকাংশ মানুষ ছুটে যায়, আবার কেউ আবার ফিরে আসে, যার প্রতি আল্লাহ রহম করে, যার প্রতি আল্লাহ দয়া করে, সেই কিন্তু ফিরে আসে। এখান থেকে এইটুকু আলোচনা শেষ। তার পরবর্তী আলোচনা করব যে আদম আলাইহিস সালাম কি জান্নাত থেকে বের করলেন কিসের কারণে, সেখান থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো এতক্ষণ ধরে যে বিষয়গুলো আমরা অল্প কিছু হলেও জানতে পেরেছি, যে আদম আলাইহিস সালামের সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আমরা বুঝতে পারলাম। আমি এতক্ষণ ধরে এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা করার কারণটা কি জানেন, যে কর্মসূচির জন্য ছুটে না যায়। এই যে বিভিন্ন প্রশ্ন মাথায় আপনার জাগবে, এখন আমার মাথায় যে প্রশ্নগুলো জাগছে, হয়তো বা এই প্রশ্নগুলো আমার অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে অনেক অন্য কিছু আবার জাগতে পারে। আমি এই বিষয়গুলো এই কারণে যে ধারাবাহিকভাবে আলোচনা করছি, অল্প অল্প করে বিষয়গুলো বারবার করার চেষ্টা করি, যেন আমার বুঝার ক্ষেত্রে কোনো কিছু যেন ছুটে না যায়, কোনটা যেন বাকি না থাকে। দেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো মেনে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর শিক্ষা হলো যে শয়তানের পদাংশ অনুসরণ করা যাবে না, শয়তানের সাথে চলাফেরা করা যাবে না। এটা মনে রাখবেন, আপনি শয়তানের সাথে চলাফেরা করবেন। আমি মানুষকেও শয়তান বলছি, আল্লাহ অনেক জায়গায় বলছেন যে মানুষকেও শয়তান বলছেন কিছু কারণ ক্ষেত্রে, মানুষের ব্যবহারের ক্ষেত্রে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আপনি যদি সাধারণভাবে কোনো ভালো মানুষের সাথে চলাফেরা করেন, পাঁচ ওয়াক্ত নামাজি ঈমানদার ব্যক্তির সাথে আপনি চলাফেরা করবেন, আপনাকে উনি ভালো পথে ভালো দিক দিতে দেখাবেন, খারাপ দিতে দেখাবেন না। এটা আতর আমার বন্ধু আছে, এটা বলবো না, গল্পের সমস্যা হবে। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সব কথাগুলো বোঝার চেষ্টা করব, কোনো কথা যেন ছাড়া না যায়। আর যদি কারো প্রশ্ন জাগে তাহলে আমাকে নামাজের পর অথবা যে কোনো সময় আমাকে জিজ্ঞাসা করবে, কারণ এই বিষয়গুলো আমি আবার দেখবো, যেন কোনো বিষয় না ছাড়া যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত যে বিষয়গুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এইবার আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।